আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। এবার বাচ্চা ইংরেজি শিখবে, বাচ্চার বাবা ইংরেজি শিখবে, বাচ্চার মা ইংরেজি শিখবে, অর্থাৎ পরিবারের সবাই ইংরেজি শিখবে। আর এখন যে বাক্যগুলি শেয়ার করব সেটা যে শুধু বাচ্চাদের জন্য তা কিন্তু না, আপনিও শিখতে পারেন, সবাই শিখতে পারে। তো সবার জন্য গুরুত্বপূর্ণ, আশা করছি খুব ইন্টারেস্টিং একটা ক্লাস আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি আমি এই মুহূর্তে। সো পুরো ক্লাস জুড়ে আমার সঙ্গেই থাকুন। সো নো মোর টকিং, লেটস স্টার্ট। শুরু করা যাক। বাচ্চাকে শেখান সময় অনুযায়ী। এখন যে বিষয়গুলো বলবো এটা প্রায় প্রাথমিক জিনিস, এগুলো হয়তো বিভিন্ন বাচ্চারা জানে, তারা এক্সপার্ট এই ব্যাপারে। তো তারপরেও বিগিনিং মানে কি, শুরুটা, অর্থাৎ বিগিনিং থেকেই যে কোনো কাজ আমাদেরকে ধরতে হবে, শুরু থেকেই করতে হবে। সো প্রথম থেকে করি। যেমন বাচ্চাকে সকালবেলায় আপনি ইংরেজিতে বলুন, বাবা হিসেবে বা মা হিসেবে গুড মর্নিং বলুন। তাকেও শেখান যে গুড মর্নিংয়ের উত্তরে বলবে গুড মর্নিং, তাহলে গুড মর্নিং, গুড মর্নিং। ওকে, ঠিক তেমনি দুপুরবেলায় গুড নুন, এটা খুব কম ব্যবহার হয়, তারপরেও আপনি বলতে পারেন গুড নুন, উত্তরে বলবেন গুড নুন। তাকে বলুন যে বিকালে তুমি বলবে গুড আফটারনুন, গুড আফটারনুন, উত্তরেও বলতে হবে গুড আফটারনুন, গুড আফটারনুন। ঠিক সন্ধ্যায় কি বলতে হবে, ভেরি ইজি, গুড ইভিনিং, উত্তরে বলতে হবে গুড ইভিনিং। তাকে শেখাবেন রাতে তুমি বলবে গুড নাইট, বিদায়ের বেলাও বলা যেতে পারে গুড নাইট। এবার বাচ্চাকে শেখাবেন যে তুমি কেমন আছো, এই বাক্যটির ইংরেজি শেখাবেন হাউ আর ইউ, 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 এভাবে বললেও হবে। হাউ আর ইউ আমি যেভাবে উচ্চারণ করছি এভাবে বললেও হবে। প্রথমে ইজি ওয়েতে করান, সমস্যা নেই, তারপরে উচ্চারণগুলো তো আরও স্মার্ট করতে হবে, তাকে আরও ভালো করে বলাতে হবে, শেখাতে হবে। ওকে, সো প্রথমে বলতে পারেন হাউ আর ইউ। ওকে, আচ্ছা, এর উত্তরে আপনি বলতে বলবেন যে আমি ভালো আছি। কোনো কোনো বাচ্চা বলবে আমি ভালো আছি, ধন্যবাদ, আম ফাইন, থ্যাংক ইউ। কিন্তু এইখানে আরেকটু শেখাতে পারেন যে তোমাকে যখন কেউ বলবে হাউ আর ইউ, তখন তুমি উত্তরে বলবে যে হ্যাঁ আমি ভালো আছি, আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো। তাহলে তুমি বলবে আম ফাইন অ্যান্ড ইউ, আম ফাইন অ্যান্ড ইউ। ওকে, আম ফাইন অ্যান্ড ইউ, অর্থাৎ আমি ভালো আছি, ধন্যবাদ, তুমি কেমন আছো, আম ফাইন, থ্যাংক ইউ অ্যান্ড ইউ। অথবা বলে যেতে আমি ভালো আছি, তুমি কেমন আছো, আম ফাইন অ্যান্ড ইউ, আম ফাইন অ্যান্ড ইউ। নেক্সট সেন্টেন্স শেখাচ্ছেন যে তুমি কোথা থেকে এসেছো। হ্যাঁ, সে জিজ্ঞেস করতে পারে যে তুমি কোথা থেকে এসেছো, ওয়্যার আর ইউ ফ্রম। শেখান ওয়্যার আর ইউ ফ্রম, ওয়্যার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে আসছো, ওয়্যার আর ইউ ফ্রম। হয়তো উত্তরে বললো যে আমি উত্তরা থেকে এসেছি, ওকে, আম ফ্রম উত্তরা, কিন্তু সাথে জিজ্ঞেস করতে বলবেন তুমি কোথা থেকে এসছো। তাহলে পুরো বাক্যটা এমনটি হবে যে আমি উত্তরা থেকে এসেছি, তুমি কোথা থেকে এসছো। তাহলে এই বাক্যটি বলতে হবে আম ফ্রম উত্তরা অ্যান্ড ইউ, আম ফ্রম উত্তরা অ্যান্ড ইউ। এইভাবে তাকে বারবার বলাতে হবে, বলিয়ে বলিয়ে কিন্তু প্র্যাকটিস করতে হবে। পাশাপাশি আপনি শিখবেন, সবাই শিখবে। ওকে, নেক্সট। তোর যখন বাচ্চা উত্তরে বললো যে আমি উত্তরা থেকে আসছি, তুমি কোথা থেকে আসছো, অর্থাৎ আই এম ফ্রম উত্তরা অ্যান্ড ইউ, তখন উত্তরে এইভাবে বলানো শেখাতে হবে যে সে হয়তো বললো যে আই এম ফ্রম মিরপুর 10, আই এম ফ্রম মিরপুর 10, অর্থাৎ আমি মিরপুর 10 থেকে এসেছি, আমি মিরপুর 10 থেকে এসেছি। বাচ্চাকে এই বাক্যটাও শেখান যে আমি কি তোমার নাম জানতে পারি, এই বাক্যটা ইংরেজিতে কি বলতে হবে। হ্যাঁ, মে আই নো ইউর নেম, মে আই আস্ক ইউর নেম, এরকম হতে পারে। অথবা হোয়াটস ইউর নেম, বিভিন্ন রকম হতে পারে যে আমি কি তোমার নামটি জানতে পারি, মে আই নো ইউর নেম, আমি কি তোমার নামটি জিজ্ঞেস করতে পারি। তাহলে কি হবে, মে আই আস্ক ইউর নেম। অথবা তোমার নাম কি, হোয়াটস ইউর নেম। আবার এমনও বলা যেতে পারে তোমার দয়া করে তোমার নামটি যদি বলতে, দয়া করে তোমার নামটি যদি বলতে, ইয়োর নেম প্লিজ, ইয়োর নেম প্লিজ, এভাবে বলা যেতে পারে। তো যখন নাম জিজ্ঞেস করা হচ্ছে তখন হয়তো পরবর্তী বাচ্চা উত্তর দিচ্ছে হ্যাঁ নিশ্চয়ই, কেন নয়, হ্যাঁ নিশ্চয়ই, কেন নয়। বাক্যটি কি বললো খেয়াল করছেন। তাহলে আপনি বলবেন ইয়েস, শিওর, হোয়াই নট, শিওর, হোয়াই নট। শিওর মানে কি নিশ্চয়ই, হোয়াই নট কেন নয়, শিওর হোয়াই নট মানে অবশ্যই তুমি আমার নামটা জানতে পারো, কেন নয়। এবার হয়তো বাচ্চা বলছে আমার নাম সাকিব আল হাসান, মাই নেম ইজ সাকিব আল হাসান, মাই নেম ইজ সাকিব আল হাসান। তবে কখনো কখনো ছোট নাম অর্থাৎ ডাক নামটাও বলা যেতে পারে। হয়তো বলতে পারে যে আমার নাম সাকিব, মাই নেম ইজ সাকিব, সেটাও বলা যেতে পারে। আবার এভাবেও বলতে পারে যে আমার নাম সাকিব আল হাসান, মাই নেম ইজ সাকিব আল হাসান, তবে তুমি আমাকে সাকিব বলে ডাকতে পারো বা সম্বোধন করতে পারো। তার মানে কি, কিন্তু তুমি আমাকে সাকিব বলে ডাকতে পারো, বাট ইউ ক্যান কল মি সাকিব, ইউ ক্যান কল মি সাকিব, এটি আমার ডাক নাম, ইটস মাই নিকনেম, ইটস মাই নিকনেম মানে কি ডাক নাম।
এবার হয়তো সে আরেকজনকে জিজ্ঞেস করছে, যাই হোক তোমার নাম কি, এনিওয়ে ইওর নেম প্লিজ, অথবা বলতে পারি এনিওয়ে হোয়াটস ইওর নেম, মানে কি তোমার নাম কি। এবার পরবর্তী বাচ্চা হয়তো উত্তর দিচ্ছে, আমার নাম মুশফিকুর রহমান, মাই নেম ইজ মুশফিকুর রহমান। এবার হয়তো ও বলছে, তবে তুমি আমাকে মুশফিক বলে সম্বোধন করতে পারো, কিন্তু তুমি আমাকে মুশফিক বলে ডাকতে পারো, বাট ইউ ক্যান কল মি মুশফিক, এটা আমার ডাক নাম, ইটস মাই নিকনেম। এবার নাম শোনার পরে হয়তো বললেন যে, ও এটি একটি সুন্দর নাম, এটি একটি সুন্দর নাম, প্রশংসা করছেন, ইটস নাইস নেম, ইটস আ নাইস নেম, এটা একটা সুন্দর নাম। হ্যাঁ, নাম শুনে হয়তো ভালো লাগছে, আপনি বললেন হ্যাঁ নামটা সুন্দর, ইটস এ নাইস নেম। এবার হয়তো পরবর্তী সে বাচ্চাটা বলছে, হ্যাঁ তোমার নামটাও সুন্দর, ইওর নেম ইজ নাইস টু, তোমার নামটাও সুন্দর, ইওর নেম ইজ নাইস টু। এইভাবে টুকটাক ছোট ছোট কথা বাচ্চাদেরকে শেখাতে হবে। আমি বাবা, আমার সন্তানকে আমি শেখাবো, আমি যেভাবে বড় হয়েছি না হয়েছি বা আমার লাইফ যা হয়েছে হবার ধরে নিতে হবে আমার জীবন শেষ, জাস্ট বোঝানোর জন্য। মানে আমরা বাবা মারা কেন এত কষ্ট করি নিজেদের সন্তানদেরকে, আমরা বাবা মারা কেন এত কষ্ট করি মূলত নিজেদের সন্তানদেরকে লালন পালন করতে, তাদেরকে বড় করে তুলতে। আমাদের স্বপ্ন আছে আমাদের এই সন্তানদেরকে নিয়ে, তাদেরকে যেন আমরা মানুষের মতো মানুষ করতে পারি। তো এই কারণে এখন প্রযুক্তির যুগে কিন্তু ইংলিশ শিখতেই হবে। এখন অভিভাবক হিসেবে আমরা যদি কোনো প্রাইমারি স্কুলে পড়ালেখা করে থাকি আমাদের জীবনে, তখনকার দিনে, আগের দিনের কথা বলছি, বা কোনো কিন্ডারগার্টেনে হয়তো কেউ পড়েছে কেউ পড়েনি, কিন্তু আমাদের বাচ্চাদেরকে আমরা কিন্তু পড়াতে চাই আরও ভালো স্কুলে, স্ট্যান্ডার্ড স্কুলে, ইংলিশ মিডিয়াম স্কুলে, তাই না? এরকম ভালো ভালো স্কুলে কিন্তু আমরা পড়াতে চাই। মানে কি, আমি যা হয়েছি আমার বাচ্চার জন্য আমার চেয়ে আরও অনেক ভালো কিছু হয়, যেন সে খুব ভালো থাকে। তো এই যে স্বপ্ন, এই স্বপ্ন তো শুধু দেখলে হবে না, বাচ্চার স্বপ্ন পূরণের জন্য, মানে স্বপ্ন তো আপনার মানেও বাচ্চার, তো এই স্বপ্নকে পূরণ করার জন্য বাবা মা হিসেবে, অভিভাবক অভিভাবিকা হিসেবে আমাদের অনেক দায়িত্ব রয়েছে। অনেক অভিভাবক অনেক কষ্ট করছেন, অনেক চেষ্টা করছেন বাচ্চাকে মানুষ করে গড়ে তোলার জন্য, সুন্দর করে তাদেরকে গড়ে তোলার জন্য। তো ইংলিশটা শেখান ভালো করে, আর বাচ্চাদেরকে ছোটবেলা থেকে শেখানোর চেষ্টা করেন, তাহলে দেখবেন যে বড় হয়ে ওরা হিরো হয়ে যাবে। একদম হিরো মানে এক্সপার্ট হওয়ার কথা বলছি, নায়ক টায়ক না আর কি, বোঝেন তো। তো যাই হোক, এখন এইভাবে চেষ্টা করতে হবে তাদেরকে প্রশিক্ষণ দেবার। আর আপনারা তো জানেন হোম স্কুলিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। বাসায় বাচ্চাদেরকে পড়ানোর যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্ড ইটস দ্য ফার্স্ট স্কুল অফ এ চাইল্ড। একটা বাচ্চার বা শিশুর প্রথম স্কুল কোনটা? ইয়েস, তার বাড়ি। সো এই বাড়িতে আমরা যারা থাকি, বাড়ির সদস্য, পরিবারের সদস্য, তাদের অনেক দায়িত্ব রয়েছে ওদেরকে গড়ে তোলার জন্য। আমাদের মাধ্যমে ওরা অনেক কিছু শিখবে, শুধু ইংলিশ না, ভালো আচরণও ওরা শিখবে। আমরা যদি ভালো আচরণ করি, ভালো কথাবার্তা বলি, আমরা যদি আজে বাজে শব্দ মুখ থেকে ব্যবহার না করি, তাহলে ওরা ভালো কিছু শিখবে। আমরা আজে বাজে শব্দ ব্যবহার করবো, ওরা শুনবে, ওরাও শিখবে। হঠাৎ একদিন ওর মুখ থেকে ওই ধরনের একটা গ্রামার বেরিয়ে গেল, সেদিন আপনি শুনে মনে করলেন এই গ্রামারটা আবার শিখলে কোত্থেকে, কারণ ওই গ্রামার তো আপনি ব্যবহার করেন। গ্রামার বুঝছেন তো? যাক, একটু মজা করে বললাম, তো আশা করি বুঝতে পেরেছেন। ধরতে হবে বিষয়টা। তো এইসব আজে বাজে গ্রামার বলার দরকার নেই, বা দেখে শুনে একটু বলতে হবে। অনেক সময় রাগটাগ হয়ে যায়, নিয়ন্ত্রণ করা যায় না, মুখ থেকে মুখ ফসকে বেরিয়ে যায়, একটু নিয়ন্ত্রণ করবেন। রাগলেন তো হেরে গেলেন, অনেক কিছু লস হচ্ছে, ঠিক আছে, নিজের লস, ভবিষ্যতের লস। সো বি কেয়ারফুল। তাহলে এইভাবে আমাদেরকে বলার চেষ্টা করতে হবে। সো সে কি বললো যে তোমার নামটা সুন্দর, মানে আমি জায়গায় ফিরে আসছি, ইটস এ নাইস নেম, অর ইউর নেম ইজ নাইস টু। তাহলে কি বললো? তোমার নামটাও সুন্দর, ইউর নেম ইজ নাইস টু, ইউর নেম ইজ নাইস টু। ওকে, এই বাক্যটা দিয়ে বলেছিলাম শেষ। আচ্ছা, এর পরবর্তী বাক্য। তো যাই হোক, এখন এরকম বেশ কিছু কথাবার্তা যখন হবে, তখন শেষে তো বিদায় নেওয়ার একটা ব্যাপার থাকে। তখন হয়তো একজন বাচ্চা একজনকে বললো যে ওকে থ্যাংক ইউ সো মাচ, আর একটা বাচ্চা বলতে পারে ইউর ওয়েলকাম। শুধু ওয়েলকাম বললে হবে, ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম, অনেক রকম বলা চলে। থ্যাংক ইউ বললে থ্যাংক ইউ টু, এটাও বলা যায়। তো থ্যাংক ইউ বললে সিম্পলি ওয়েলকাম, এটা বলা যেতে পারে। ওকে, তো এইভাবে শেখাতে হবে। আসুন আমরা ভবিষ্যৎ প্রজন্মকে এইভাবে তৈরি করি, স্মার্টভাবে গড়ে তুলি তাদেরকে। তারা যদি স্মার্ট হতে পারে, জাতীয় স্মার্ট হবে ইনশাআল্লাহ। ওকে, সো গাইজ, প্রত্যেকের কাছে অনুরোধ রইল, প্রত্যেকে চেষ্টা করবেন নিজে শেখার পাশাপাশি নিজের বাড়িতে যে ছোট বাচ্চা কাচ্চা আছে তাদেরকে সুন্দর করে ইংরেজিগুলো শেখানোর এবং নৈতিক শিক্ষা দেওয়ার। কোরআন হাদিস পাঠ করাতে হবে, ইসলাম ধর্মের হয়ে থাকলে কোরআন শিক্ষা দিতে হবে। হাদিস কোরআন
এখানে কিসের কথা লেখা আছে? সবই তো কল্যাণের কথা, ভালো কথা। তাহলে সেগুলো আমরা তাদেরকে শেখাবো, কেউ অন্যভাবে নেবেন না প্লিজ। ওটাই আগে দরকার, ইংলিশ পরে, তাই না? তারপরে পার্থিব জীবনে ভালো কিছু করার জন্য আমাদের হয়তো ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে। এনিওয়ে, সো ডিয়ার গাইজ অ্যান্ড ডিয়ার গার্জিয়ানস, ডিয়ার learners and everybody who are watching this video right now, I think you got it, what I'm trying to make you understand from this tutorial today. So please, so do as I say, okay, and don't do otherwise. So I don't like to prolong this tutorial. আজকে টিউটোরিয়ালটাকে দীর্ঘায়িত করব না, আপনাদের এখানে শেষ করছি। আর বাক্যগুলো নিজে আয়ত্ত করুন, যদি জানা থাকে ভালো কথা, অপরকে শেখান, বাচ্চা কাচ্চাকে শেখান। আর প্রত্যেক বাচ্চাকে, যাদের অভিভাবক, বিশেষ করে যাদের বাচ্চারা একটু মোটামুটি বয়স হয়েছে 3-4 বছর 5 বছর, মোটামুটি বোঝে বা দেখে শুনে একটু চালাক বা একটু ধরে ভালো মাথায়, ওদেরকে এই ভিডিওগুলো দেখাবেন, এই বাক্যগুলো শোনাবেন, অথবা আপনি নিজে এগুলো নোট করুন, নোট করে তাদেরকে শেখান, কাজে লাগবে। সো অল দ্য বেস্ট, টেক কেয়ার। প্রতিদিন দেখবেন, নিয়মিত দেখবেন দ্য মেট্রোস টিউটোরিয়াল চ্যানেলের সঙ্গেই থাকবেন। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য আরও একবার ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, অল দ্য বেস্ট, আসসালামু আলাইকুম।